টানা ৩ দিন প্লাবিত থাকার পর লালমনিরহাটের তিস্তাপাড়ের বাড়িঘর ক্ষেত খামার থেকে পানি নেমেছে, কিন্তু রেখে গেছে ক্ষতির চিহ্ন। ডুবে যাওয়া ফসল বাঁচাতে মাঠে নেমেছেন কৃষকরা। ঘুরে দাঁড়াতে প্রয়োজন নীতি ও সহায়তা। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটে দেখা দেয় বন্যা। প্লাবিত হয় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় ১৫০০ পরিবারের বাড়িঘর। ডুবে যায় বাদাম, ভুট্টা, ধান, পাট সহ সবজি ক্ষেত। ভেসে যায় পুকুরের মাছও। তবে এখন পানি নামতে শুরু করেছে। পানিতে ফসল, বাদাম, ওই যে পাট, ভুট্টা, ধান, অনেক আমাদের ফসল শেষ হয়ে গেছে, একেবারে ধ্বংস। ১.৫ বিঘা জমির ধান তলে গেছি, নষ্ট হয়ে গেল। এই অবস্থা আমি আসি কাটতে নিচ্ছি। ধান গাছ বাড়ে গেছে, বাদাম তো পাই না। বাদামের গাছ টানলে বাদাম ওঠে না, গাছ উখড়িয়ে এসে নেট দিয়ে কোনো পুকুরের মধ্যে আটক করতে পারি না। জেলা কৃষি অফিসের তথ্য মতে ধানের বীজতলা, বাদাম, সবজি সহ প্রায় ৫০০ হেক্টর জমি এবং ৩৮৫টি পুকুরের প্রায় ১.৫ কোটি টাকার মাছ ভেসে গেছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। ক্ষতিটা নিরূপণ করতে হতে আমাদের একটু সময় লাগবে, তবে আমরা আশা করতেছি যে ক্ষতি খুব বেশি হবে না, যেহেতু পানি দ্রুত নেমে গেছে। ১ দিন বা ২ দিন পানির নিচে ছিল ফসলগুলো। এই ক্ষতিগ্রস্ত মাছ চাষির তালিকা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। যদি সরকার কোনো প্রণোদনা দেয়, সেই মোতাবেক প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।